আর এই অ্যারাবিয়ান স্টাইলের এই খ্যাপসাটা 1 2 3। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। এখন প্রায় 2টা বাজে দুপুর, আর প্রচণ্ড রোদ। এখন আছি হইতাছে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড, কেরানীগঞ্জের। সো এইখানে আসছি, এখানে একটা রেস্টুরেন্ট দেখলাম যে লা ইতালিয়ানোতে আসছি। এখানে আইসা ওই মেনুটা দেখতে চাইছি, পরে একটু অবাকই হইলাম, কারণ এত কিছুর আইটেম এখানে করে। যেরকম এই যে কাচ্চি, তেহারি, এগুলো তো করছেই, এটার পাশাপাশি আবার কিছু অ্যারাবিয়ান ফুডও আছে। যেমন এই যে দেখেন, আমি নিচে হইতাছে বাসমতি কাচ্চি, বোরহানি, ফিরনি। এটা একটা প্যাকেজ, এটার প্রাইস হচ্ছে 380 টাকা। আরেকটা খাবার নিছি, ওটা হচ্ছে সরিষা তেহারি, এটার প্রাইস হচ্ছে 160 টাকা। আরেকটা নিছি যেটা অ্যারাবিয়ান ফুড, এটা হচ্ছে খ্যাপসা। এটার একজনের স্মল পোর্শন যেটা, ওটার প্রাইস হচ্ছে 370 টাকা। আমি একা যেহেতু, আমি ওই 370 টাকারটাই নিছি। কেউ চাইলে ওই যে মিডিয়ামটা 700 টাকা, লার্জটা 1380 টাকা নিতে পারেন। আর এইখানের অ্যাম্বিয়েন্সটা, ভিতরের অ্যাম্বিয়েন্সটা তো অনেক সুন্দর, প্লাস বাহিরেও অনেক সুন্দর একটা আর কি ব্যালকনি টাইপের আছে। এই জিনিসটাও খুবই অসাধারণ, জোস লাগতেছে। খ্যাপসার সাথে যেরকম এই চিকেন মাসালা কারি দিছে, সস দিছে, সালাদ দিছে, আর এই অ্যারাবিয়ান স্টাইলের এই খ্যাপসাটা আমার কাছে, আমি মনে করি যে আর কি যেই পোর্শনটা দিছে 370 টাকায়, আমি মনে করি যে এটা সত্যি ভ্যালু ফর মানি। একটা অ্যারাবিয়ান একটা ফিল আছে দেখতে। খাইয়া দেখি বিসমিল্লাহ। আর কি খুব বেশি মশলাযুক্ত খাবার না, আর কি একটা মিনিমালিস্টিক, যেটা একবার সিম্পল খাবার বলে না, হয়তো অ্যারাবিয়ানরা ওই আর কি অথেন্টিক অ্যারাবিয়ান যেই খাবারটা মনে হয় এই ধরনেরই হয়। আমি খ্যাপসা যদিও এর আগে কখনো খাই নাই, আমার মতো অনেকে আছে খ্যাপসা খায় নাই, তারা আইসা ট্রাই করতে পারেন। আর যদি খ্যাপসা খায়া দেখেন খ্যাপসার স্বাদটা কীরকম হয়, আমার কাছে লাগতেছে খুবই সিম্পল, তবে সুস্বাদু, খুব বেশি একটা মশলাযুক্ত না। চিকেন মাসালা কারি, যাদের জন্য ওই মনে হয় যে খ্যাপসাটা একটু মশলা কম, তারা এটা নিয়ে আবার সাথে খাইতে পারেন। তবে আমার কাছে খ্যাপসাটা ওইভাবেই মশলা কম, আমার কাছে মজা লাগছে, জোস লাগছে। ট্রাই করতে পারেন এই খ্যাপসাটা। তেহারিটা হচ্ছে আপনার, এটার প্রাইস হচ্ছে 160 টাকা। পরিমাণ খারাপ না, পরিমাণ অনেক। তেহারিটা সরিষার তেলের তেহারি, খুবই ঝাঁঝালো একটা ফ্লেভার। এগুলা নাকি নতুন করছে এই তেহারি, তারপরে কাচ্চি, কিন্তু নতুন হিসাবে খুবই ভালো করছে ওনারা, আমার কাছে ভালো লাগতেছে, টু বি অনেস্ট। আচ্ছা, মাংস কয় পিস দিচ্ছে ওটা একটু দেখে। 1 2 3 4 5 6। ওই এইভাবে যেই পরিমাণ রাইস দিছে, ওই হিসাবে মাংস আর একটু দিলে, যেমন পুরাটা খাইতে, এখন যেই পরিমাণ মাংস দিয়েছে পুরাটা খাইতে একটু প্রবলেম হইব। মাংস আর একটু বেশি দিলে মনে হয় আর একটু মজা হইতো। ভিতরে আছে কিনা? না, ভিতরে নাই। এটা কাচ্চিটা মূলত নিচে হইতেছে ওই যে একটা প্যাকেজ, এই প্যাকেজটার প্রাইস পড়ছে হইতেছে 380 টাকা। দেখি কাচ্চিটা খায় কীরকম লাগে। আর কাচ্চিটার মধ্যে, এই প্যাকেজের মধ্যে কাচ্চি, একটা ফিরনি, একটা বাদামের জুস, আর একটা এই যে বোরহানি। প্রাইস কিন্তু আমার কাছে মনে হয় যে খুবই নাগালের মধ্যে। ও নাইস। এটাতে খাসির কাচ্চিটাও মজা, তবে ওই খ্যাপসাটা আমার কাছে জোস লাগছে। একটা আনকমন খাবার, অ্যারাবিয়ান খাবার, আমার কাছে ভালোই লাগছে। এই খ্যাপসা প্লাস এই যে এটার খ্যাপসাটা আমি দেবো 10-এ 9, ওইটা 10-এ, ওইটাও 9, ওইটাও খুবই ভালো লাগছে। এইটা 10-এ দেখি, এটা 10-এ 7 বা 8 হয়, তবে ওই দুইটা আমার কাছে খুবই মজা লাগছে। আর অ্যাড্রেসটা আমি আবার একটু বলে দিই, এটা হইতেছে এই কেরানীগঞ্জ আবদুল্লাপুর বাস স্ট্যান্ড। এখানে আসলে লা ইতালিয়ানো। বোরহানিটাও ভালোই। আর বাদামের জুসটা আছে না, খুবই ঘন, ঢালতে কষ্ট হয়ে যেতেছিল গা। খারাপ না, বাদামের জুসটা
মোটামুটি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই ফলো করবেন। তো আবদুল্লাপুরে এখানে যদি আসলে এটা ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।